বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ইয়াং বয়সে দেশের জন্য সর্বোচ্চ করেছেন। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছেন, দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। এর চেয়ে বড় কোনো কন্ট্রিবিউশনের আর প্রয়োজন নেই। কালিদাসে পথসভায় সালাউদ্দিন আলমগীর রাসেল। বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের তথ্যচিত্রে। আজ 21 নভেম্বর দুপুর 3:30 সখীপুর থেকে কালিদাস কলেজে পরিদর্শনে যান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। কলেজ পরিদর্শন শেষে তিনি কালিদাস এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পথসভায় বক্তৃতাকালে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পর্কে বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ইয়াং বয়সে দেশের জন্য সর্বোচ্চ করেছেন। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছেন, দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। এর চেয়ে বড় কোনো কন্ট্রিবিউশনের আর প্রয়োজন নেই। এই জন্য আমি আমার সাথে যারা কাজ করে আমি সকলকে বলেছি যে তোমাদের সাথে কোনো রকম ফাঁদি বানা, কোনো ঝগড়া বিবাদ ফ্যাসাদে যাবে না। একটা পোস্টার লাগাইছো, ছিঁড়া ফেলছে, আর দুইটা নিয়ে লাগাই আসো। কেন ছিড়লো জিজ্ঞেস করো না, দরকার নেই, তাই না? কোনো ঝগড়া বিবাদে আমি এখানে ঝগড়া করতে আসি নাই। আর আপনারা জানেন আমার বার্থপ্লেস কিন্তু সখীপুর। এ সময় তিনি কালিদাস এলাকায় বিভিন্ন মসজিদ ও অসুস্থ মানুষের চিকিৎসার জন্য মোট 3 লক্ষ টাকা অনুদান প্রদান করেন। আপনারা দেখতে পারেন। প্রথমত আপনাদের কাছে সরি বলে দিচ্ছি, কারণ অনেক পূর্বে হয়তো আমি আসতে পারতাম, তাই না? একটু লেট হয়ে গিয়েছে, সেই জন্য আমি ভেরি ভেরি সরি। আর মঞ্চ উপবিষ্ট আমার খুব প্রিয় মানুষ। আমরা খুব ছোটবেলা থেকে আমি সখীপুর রাষ্ট্রনাকে দেখতাম বাজারে সাদা পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর লাল পান খেয়ে সুন্দরভাবে হাঁটতেছেন, নাকি হাবিব ভাই? ভুল বললাম নাকি? ওনাকে এরকমই দেখেছি। সাথে আমাদের হাসেম ভাই, মরি মামা, আমার কাজিন আসছেন, প্লাস মুরব্বী যারা আসছেন, আপনাদেরকে কষ্ট করে এখানে বসিয়ে রেখেছি, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার মনে হয় আমি যদি অন্যান্য ভূমিকায় যাই একটু লেট হবে। আমি স্পেসিফিক 2-1টা কথাতে ব্রেকলে চলে যেতে চাই, তাই না? আপনারা জানেন যে আমরা বিজনেস করি, তাই না? পবিত্র কোরআনে কিন্তু একমাত্র পেশা এই বিজনেসের কথাই কিন্তু বলছে, অন্য কোনো পেশা কিন্তু পবিত্র কোরআনে বলেন না, তাই না? আমি গণ্যগুলা না করছে হারাম বলেছে? ডেফিনেটলি না, যে কোনো শ্রমের পেশাই হালাল, তাই না? কিন্তু উনি পবিত্র কোরআনে শুধু আমাদের বিজনেসের কথা বলেছেন। আল্লাহর রহমতে আমি সেই বিজনেস আমার জেনারেশনে প্রথম শুরু করেছি। পরে তিনি চতলবাইদা এলাকায় আরও একটি পথসভায় যোগ দেন। সেখানে মসজিদ ও অসুস্থ মানুষের চিকিৎসায় অতিরিক্ত 4 লক্ষ টাকা অনুদান প্রদান করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। কিন্তু বাংলাদেশ আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি না। সেটার একমাত্র কারণ এই আমাদের যারা নেতৃত্বে আসেন তাদের দুর্নীতি। আমরা যদি সেই দুর্নীতিকে দূর করতে পারি, আমরা যদি সঠিক নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই বাসায় সখীপুর সারা বাংলাদেশের একটি মডেল হয়ে যেতে পারে। আমরা অনেকেই বলে থাকি আমার পর আমি দিব, যাকে চেয়ে তাকে দিব। আমি এটাকে মানতে চাই না। আমি মানতে চাই যে যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তিত্বকে যদি আমরা এই বাসায় সখীপুরে নির্বাচিত করতে পারি, তার মাধ্যমেই শুধু হতে পারে এই বাসায় সখীপুরের জনমানুষের কল্যাণ। এছাড়া আমাদের আর পরিবর্তনের কোনো ওয়ে নাই। একটা নেতৃত্বই বা একটি দেশকে সমৃদ্ধশালী করতে, সেই দিক থেকে আমি মনে করি সালাউদ্দিন রাসেল সেই যোগ্যতম ব্যক্তি, যিনি আমাদের বাসায় সখীপুরকে সারা বাংলাদেশের নেতৃত্বে শীর্ষস্থানে নিয়ে যাবে। তিনি যেমন তার ব্যক্তি জীবনে শিল্প প্রতিষ্ঠা করে, তিনি তার শ্রম গানকে প্রয়োগ করে যে লক্ষ্যে পৌঁছেছেন, আজকে হাজার হাজার এই বাসায় সখীপুরের মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে তিনি তার অর্জিত টাকা দিয়ে, অনুদান দিয়ে সহায়তা করছেন। তিনি যদি আমাদের জাতীয় সংসদে আসতে পারে, আমি মনে করব বাসায় সখীপুরের ভাগ্য করে যাবে। আমি এই প্রত্যাশা করি আপনারা, তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন, আপনারা যদি চান আগামী নির্বাচনে তিনি নির্বাচন করবেন, আর যদি না চান তিনি আসবেন না। আমরা একজন সব বলিষ্ঠ ন্যায়নিষ্ঠ মানুষকে আমরা হারাবো। আপনারা কি সেটা চান? একটু হাতে দিয়ে সবাই। আলহামদুলিল্লাহ, আমি গ্রামে গ্রামে এলাকায় করে দেখেছি। আমি রাজনীতি করি না, আমি রাজনীতির ওই পাস করছি না। আমি একজন স্বতন্ত্র মানুষ, সেই জন্য আমি চাই ছাড়াও
নির্বাচন করতে যাচ্ছেন তাদের সম্বন্ধে আপনাদের সঠিক ধারণা আছে, আমি তাদের বিষয়ে বলবো না। আমি শুধু বলবো, যদি সালাউদ্দিন রাসেল আসেন, আমি ঘোষণা করে বলতে পারি এই বাসাইল সখীপুর সারা বিশ্বের মধ্যে